আসসালামু আলাইকুম। ভোটের অধিকারের জন্য ৫ই আগস্টের মতন মাঠে নামার আহ্বান জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির মহাসচিব। আমরা দেখতে পেয়েছি যে হাসিনা পতন হওয়ার পরে ৫ই আগস্টের পরে যখন বাংলাদেশের নতুন সরকার প্রতিষ্ঠিত হলো, শুরু থেকে মাত্র কয়েকদিন পর ১০-২০ দিন পরেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর অর্থাৎ বিএনপি তারা নির্বাচনের রোড ম্যাপ চেয়ে বসলেন। আপনারা জানেন, আমরা সবাই জানি, দীর্ঘ ১৬ বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগ বাংলাদেশের মানুষের উপরে জোর করে চেপেছিল। আওয়ামী লীগ যদি স্বচ্ছ কোনো নির্বাচন দিতেন তাহলে অবশ্যই বিএনপি ক্ষমতায় আসতেন, কিন্তু আওয়ামী লীগ সেটা করেননি। তারা জোর করে বাংলাদেশের মানুষের ঘাড়ের উপরে চেপেছিলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীররা বারবার বলেছেন ঈদের পরে আন্দোলনে নামব, সরকার পতন করব, 10 ডিসেম্বরের পর খালেদা জিয়ার কথায় বাংলাদেশ চলবে। বিভিন্ন কথাবার্তা, বিভিন্ন কথা আমরা দেখেছি, কিন্তু কোনোদিন কোনো কার্যক্রম আমরা দেখতে পাইনি বাস্তবায়ন। বাংলাদেশের ছাত্র জনতা যখন একটি ইস্যুকে কেন্দ্র করে নিয়ে সরকার পতনের দিকে গেলেন, মূলত সরকার পতন এদেশের ছাত্র জনতা হাত ধরে হয়েছে, এটা মানতে হবে। জীবন দিয়েছে ছাত্ররা, সামনে ছিল ছাত্ররা, কিন্তু রাজনৈতিক দলগুলো পিছন দিয়ে শক্তি দিয়েছেন, আপনারা জানেন বা আমরা জানি। এটা বাস্তবতা, যেটা সত্য সেটা বলতে হবে। ছাত্র জনতাকে সাপোর্ট দিয়ে গেছেন বিএনপি এবং জামাত, এই দুটি শক্তিশালী দল। তারা সব থেকে বেশি সাপোর্ট দিয়েছেন। এছাড়াও আরও অনেকে রয়েছে এর সাথে যুক্ত। বাংলাদেশের ছাত্র জনতা প্রায় ২,০০০ মানুষ জীবন দিয়েছে। আপনারা কিন্তু বিষয়গুলো সবাই জানেন, কীভাবে নৃশংসভাবে তাদেরকে হত্যা করা হয়েছে। শুধু কি একটি নির্বাচনের জন্য? এটি কিন্তু প্রশ্ন করছেন বাংলাদেশে যারা ছাত্র জনতা, যারা জীবন দিয়েছেন, হাত পা হারিয়েছেন, সে সকল ব্যক্তিরা। এমনকি আমি দেখতে পেয়েছি একটা হাত হারা ছেলে, সে বলছে, মানে কোন এক নেতা তিনি বলছেন যে তোমরা কারা, যারা ছাত্রদেরকে বলতেছে তোমরা কারা। তো সেই ছেলেটার দুঃখ করে বলছেন যে যার জন্য হাত দিলাম, হাত হারালাম, তারা এখন আমাদেরকে বলে তোমরা কারা। আসলে অনেকটা দুঃখজনক একটি বিষয়। তো নির্বাচনটা আসলে কি সবই? এদেশের ছাত্র জনতা, এদেশের ছাত্র সমাজ তারা চাচ্ছে যে কেয়ারটেকার সরকার, বর্তমান যে সরকার আছে, তারা এমন একটি সিস্টেম করবে কোনো দল এসে যেন একক আধিপত্য তারা বিস্তার করতে না পারে। আপনারা জানেন যে ইতিমধ্যে বিএনপির নেতাকর্মীদেরকে তারা কন্ট্রোল করতে পারছে না, এটা রুমিন ফারহানা নিজে বলছেন, আপনারা শুনুন। কিন্তু বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে প্রচুর কমপ্লেইন আসছে, আমার কাছেই সকাল বিকাল কমপ্লেইন আসছে। বিএনপি নেতাকর্মীদেরকে মাঠ পর্যায়ে কন্ট্রোল করা যাচ্ছে না, চাঁদাবাজির সঙ্গে যুক্ত, জমি দখলের সঙ্গে যুক্ত, টেন্ডারবাজির সঙ্গে যুক্ত। আমার এলাকাতে পথধারী নেতারা কেউ মাটি ভরাট করে নদীর উপরে জমি দখল করে, আরেক উপজেলায় পথধারী নেতারা মামলা বাণিজ্য করে। তো কন্ট্রোল করা তো যাচ্ছে না। কেন্দ্রে খবর পাঠানো হয়েছে, কেন্দ্র কোনো অ্যাকশন। এটা বিএনপি নেত্রী রুমিন ফারহানা তিনি নিজে বলছেন যে কোথাও এই বিএনপির যারা কর্মীরা আছে তাদেরকে তারা কন্ট্রোল করতে পারছে না। ভূমি দখল, জমি দখল, তার চাঁদাবাজি সব কিছু করছে, তার কাছ থেকে শুনতেছেন। এই যে কার্যক্রম, আমরা যদি দেশটাকে হাসিনার হাত থেকে কেড়ে নিয়ে জীবন দিলাম, ছাত্ররা জীবন দিল ২,০০০-এর উপরে, তারা জীবন দিয়ে বিএনপির হাতে তুলে দিল। বিএনপি কি আবারও আওয়ামী লীগের মতন এরকমের কার্যক্রম করবে না? কেউ গ্যারান্টি দিতে পারবে? কেউ পারবে না। বিএনপি এরকম হতে পারে, বা তার নমুনা ছাত্রলীগ যা করতো, ছাত্রদল তাই করে, বিএনপির নেতাকর্মীরা তাই করছে যা আওয়ামী লীগ করতো। এটা কিন্তু রুমিন ফারহানা নিজে বলছেন, এটি আমার কোনো বক্তব্য না। আপনারা কিন্তু দেখতে পেলেন রুমিন ফারহানা তিনি নিজে বলছেন। আমি তাকে ধন্যবাদ জানাই এই সত্য কথাগুলো বলার জন্য। রুমিন ফারহানা যে সত্য কথাগুলো বলেছেন, আমি আন্তরিকভাবে আমি তাকে ধন্যবাদ জানাই যে অন্তত বিএনপির নেতারা আওয়ামী লীগের মতন এতটা অমানবিক নয়, অমানুষ নয়, যে এতটা অপকর্ম করার পরে মুখ দিয়ে স্বীকার না করে। আমি এই জন্য বিএনপির অনেক নেতারা বিষয়গুলো স্বীকার করেন, আমি তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। তো সুপ্রিয় দর্শক, এই যে কার্যক্রম, হাসিনাকে পতনের পর খালি একটি নির্বাচন দিয়ে অমনি কি কোনো সংস্কার না করে বিএনপির হাতে ক্ষমতা যাবে? আমরা জানি যে বিএনপি ক্ষমতায় আসবে, তো বিএনপির হাতে আমরা ক্ষমতায় দিয়ে দিলাম, বিএনপি এসে অমনি কি আওয়ামী লীগের মতন কার্যক্রম শুরু করবে, এটা আমরা দেখতে পাচ্ছি। পরীক্ষিত সত্য, এটা আমরা এখন দেখতে পাচ্ছি। তো এটা কি আসলে সরকার সংস্কার না করে, রাষ্ট্র কাঠামো, সংবিধান, নির্বাচনী ব্যবস্থা সবগুলো সংস্কার না করে যদি নির্বাচন দেয়, তাহলে বাংলাদেশের মানুষের এবং ছাত্র সমাজ যে জন্য জীবন দিয়েছে এটা বাস্তবায়িত হবে না। আমরা এই কোরা খেলতে পারবো না যে আমরা জীবন দিয়ে আওয়ামী লীগকে নামিয়েছি, আবারও জীবন দিয়ে বিএনপিকে নামাতে হবে। বিএনপি চাঁদাবাজি, ছিনতাই, এগুলোর বিরুদ্ধে আমরা আবারও আওয়ামী লীগ এরকম করেছে, বিএনপি এরকম করবে এসে, বা জামাত এসে এরকম করবে, জামাত এসে এরকম জমি দখল করলো, ভূমি দখল করলো, তারা ক্ষমতায় এসে আর গেল না, এরকম যদি ঘটায় জামাত, তাহলে জামাতকে আমরা কী করে নামাবো? এই ধরনের কার্যক্রম যাতে কেউ করতে না পারে, সেজন্য এই সরকারকে একটি সুন্দর সংস্কার তারা করবে, এবং ছাত্র জনতা সেটি যাচ্ছে। এটি করতে একটু দেরি হচ্ছে বলে
সরকারের বিরুদ্ধে আন্দোলন করা বা আন্দোলনে চলে আসা, এই যে কথাবার্তা বলতেছে মির্জা ফখরুল সাহেব, এটা আর আসলে আমি ব্যক্তিগতভাবে নিন্দা জানাচ্ছি। কারণ তারা দেখেছি যে 1 মাসও পড়তে দেয়নি, তার আগে নির্বাচনের রোডম্যাপ চেয়ে বসেছে। অর্থাৎ নির্বাচনের জন্য তারা পাগল পাড়া, শুধু নির্বাচন আর নির্বাচন। তাদের মুখে কথায় কথায় নির্বাচন, এতটা নির্বাচনের কথা বলাটা শোভা পায় না। মাত্র কয়দিন আগে এ ধরনের কার্যক্রম ঘটে গেল। বাংলাদেশে যে আসে সে আর ক্ষমতা থেকে নামতে চায় না। তো যাতে নামা লাগে সেরকম একটি ব্যবস্থা সরকার করে যাক। এই সরকার, আমরা এটা জানি, নির্বাচিত কোনো সরকার আসলে, দলীয় কোনো সরকার আসলে তাদের ইচ্ছা মতো তারা সংস্কার করবে, দেশের জাতির ইচ্ছা মতন বা ছাত্র জনতার ইচ্ছা মতন করবে না। অতএব আমরা চাই, এদেশের মানুষ চাই, এবং ছাত্র জনতা বিশেষ করে যাদের রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে তারা চাই, ভাই তাদের দেন না অন্তত যারা চায়, যে কয় বছর চায়, 2 বছর 3 বছর চায়, একটু দেন না সংস্কার করতে। এত ব্যস্ত হয়ে গেছেন কেন? আওয়ামী লীগ যদি না যেত তাহলে আপনারা কোনোদিন ক্ষমতায় আসতে পারতেন? এরকম কেন করতেছেন? এরকম করলে বিভেদ সৃষ্টি হবে, এবং এক পর্যায়ে আওয়ামী লীগকে যেভাবে দেখতো বাংলাদেশের মানুষ, আপনাদেরকে কিন্তু সেভাবে দেখবে। এটা আমার কথা আর কি। আমি যেটা বুঝি বা বুঝতেছি যে এভাবে দুর্নীতি, চাঁদাবাজি, ছিনতাই, এভাবে জমি দখল, ভূমি দখল, চাঁদাবাজি করতেছে আপনাদের নেতাকর্মীরা। এগুলো ঠিক করেন আপনারা। যে কয়দিন সরকার সংস্কার করতেছে এই কয়দিন আপনাদের দলের নেতাকর্মীদেরকে একটু ঠিক করেন, একটু তাদেরকে আদর্শবান বানান। আওয়ামী লীগের মতন কর্মী বাহিনী নিয়ে এই বাংলাদেশে শাসন করতে আসলে আপনাদের অবস্থা আওয়ামী লীগের মতনই হবে। এটাই বাস্তবতা। যে আসবে, আমি জামাতকে বলতেছি, জামাত যদি এরকমের কর্মী বাহিনী নিয়ে আসে, জামাতের অবস্থা কিন্তু এরকমই হবে। অতএব বাংলাদেশের মানুষ, ছাত্র জনতা আর কিন্তু খারাপ কিছু দেখতে চায় না। আওয়ামী লীগের মতন রাজনীতি বাংলাদেশের ছাত্র জনতা, বাংলাদেশের মানুষ, আমরা এগুলো দেখতে চাই না। এটা হচ্ছে বাংলাদেশের, এটা হচ্ছে বাস্তব কথা। জামাতের নেতাকর্মীরা এখন দুর্নীতি করতেছে না, চাঁদাবাজি করতেছে না। যদি এককভাবে ক্ষমতায় আসে, যদি জামাত যদি এরকম কার্যক্রম করে আমরা দেখি, তাহলে আমরাও কিন্তু জামাতের বিরুদ্ধে আন্দোলন করব। বাংলাদেশের মানুষ এখন কিন্তু কারো অন্ধভক্ত করে না। এই পীর মুরিদি ব্যবসা, বা কাউকে পীর মানলাম মানে একদম সে যা কবে তাই, এরকমের কেউ কিন্তু মানতে চায় না। এরকম মানা ঠিকও না, এরকম মানা উচিত না, এবং এরকম কিন্তু মানতে চায় না। অতএব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি রাজপথে নামতে চাচ্ছেন, আহ্বান জানিয়েছেন 5 আগস্টের মতন। এটা অযৌক্তিক একটা কথা। আমি মনে করি মির্জা ফখরুল সাহেব তার মুড হারাচ্ছেন। তিনি এত বড় পর্যায়ে একজন নেতা, তিনি শুধু নির্বাচনের কথা বারবার বলতেছেন। আমরা আশা করি তার কাছ থেকে তিনি একটি সুন্দর রাজনীতির দিকে আসুক, এবং প্রকৃত সরকার, বাংলাদেশ সরকার যেটা সংস্কার করতে চাচ্ছে, রাজনীতিক, সংবিধান, সব কিছু সংস্কারের সাথে বিএনপি যুক্ত থাকুক। বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিভিন্ন আইডিয়া তারা দিক, জামাত দিক, বিএনপি দিক, তারা আইডিয়া দিয়ে সুন্দর একটি পরিস্থিতিতে সুশৃঙ্খল, ভারসাম্যপূর্ণ একটি রাষ্ট্র যাতে বাংলাদেশ থাকে, সেটা যেন এই সরকার করে দিয়ে যান। আমরা এই সরকারের প্রতি আমাদের দাবি। এখানে যেন কোনো রাজনৈতিক দল বা কোনো ব্যক্তিরা যেন হস্তক্ষেপ না করে। এখানে সরকার তারা একটি নির্দিষ্ট সময় পর্যন্ত তারা বাংলাদেশে ভারসাম্যপূর্ণ একটি সংস্কার করে তারা একটি নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকার বাংলাদেশে দিয়ে যাক, আমরা এই প্রত্যাশা করি। সুপ্রিয় দর্শক, আমার কথাগুলোর সাথে আপনারা একমত কিনা, বা আমার কথাগুলো যদি সমালোচনা করার থাকে অবশ্যই কমেন্টস বক্সে আমার সমালোচনা করে যাবেন। যদি ঠিক হয়ে থাকে, আমার কথাগুলো যদি সঠিক হয়ে থাকে, অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। সুপ্রিয় দর্শক, সবসময় সত্য নির্ভরশীল তথ্য পেতে স্বাধীন বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।